হ্যালো গাইস, আমি হচ্ছি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম যে অন্যদিন যদি আমি মেলায় আসি তোমাদের মশলার মার্কেটটাও ঘুরে দেখাবো। সো আজকে আবার এসেছিলাম মেলাতে। সো প্রথমে চলে গেছিলাম আজকে একটু মায়ের দর্শন করতে। তো তারপরে গেছিলাম আস্তে আস্তে মেলার মাঠের দিকে। মেলার মাঠের দিকে যেতে বাঁদিকে পড়ে এই মশলার মার্কেটটা। এখানে সব রকম মশলাই পাওয়া যায়, আর এই মশলার জন্যই এখানে এত পরিমাণে ভিড় হয়। পয়লা বৈশাখের দিনকে একদম মাঠে ধক্কা যায় না, এত পরিমাণে ভিড় হয়। আর দূর দূরান্ত থেকে মানুষ এই মশলা কিনতেই আসে, সারা বছরের জন্য একেবারে মশলা কিনে নিয়ে যায়। তারপরে আমরা ঢুকেছিলাম মেলার মাঠের দিকে। সো এই যে এখানে বড় বড় করে লেখা ছিল কোষ্ঠবিহার মেলা। এই মেলাটার প্রচুর নাম ডাক, তোমরা আগেও হয়তো শুনেছো। আজকে মেলায় প্রচুর লোক হয়েছিল, প্রচুর লোক এসেছিল। সো আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে যে এত পরিমাণে দোকান বসে, একটা সাইড থেকে অন্য সাইডে যেতে গেলে অনেকটা টাইমই চলে যায়। সো আমরা একটু কোনো রকম ঘুরছিলাম, কয়েকটা দোকান দেখলাম, কতগুলো জিনিস কিনলাম। তারপরে আমরা আসলাম এই মাটির এই দোকানটার এখানে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মাটির বটলও ছিল, এই যে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা মেলার থেকে আর সেরকম কিছু খাইনি, আমরা বেরিয়ে মেলার থেকে তারপরে গেছিলাম একটা রেস্টুরেন্টে। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, আর আজকে জেঠিমা এসছে, সো ভাবলাম আজকে যাওয়াই যায়। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেখলাম শিব ঠাকুরের বড় একটা মূর্তি লাগানো। তারপরে আমরা এখানে এসে বসে পড়ি। তারপরে অর্ডার দিয়েছিলাম আমি বিরিয়ানি, ওরা আজকে খেয়েছিল চিকেন চাও। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।